শুভ সকাল। স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন দেখে নিই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক সময়ের আলো। তারা লাল রঙের কালিতে হেডলাইন করেছে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা। দর্শক, এই ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল তাতে শুরুর দিকে একটি হত্যা হয়েছিল, সেই হত্যা মামলা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সংবাদটির ভিতরে কি আছে আমরা একটু পড়ে দেখি। পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সাহেবকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে করা মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত আবু সাইদের শুভাকাঙ্ক্ষী এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি হাজির হয়ে মামলার আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে দেবেন বলে জানান। পরবর্তী সময়ে মামলার নথি পর্যালোচনা শেষে আদালত দুপুর 2:23 দিকে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। এই সংবাদটি রয়েছে। তার পাশেই রয়েছে 15 আগস্ট ছুটি বাতিল। জাতীয় শোক দিবস 15 আগস্ট উপলক্ষে সাধারণ ছুটি বাতিল করেছে সরকার। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মণ্ডলী বৈঠকে অনুমোদিত হয়েছে। এই সংবাদ রয়েছে। পাশে রয়েছে সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আওয়ামী লীগের সদ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে নিউ মার্কেট থানায় করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছেড়েছেন বলেও খবর পাওয়া যায়। এরই মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানের গ্রেপ্তারের তথ্য জানালো পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে 16 জুলাই ঢাকা কলেজের সামনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানায় এক মামলার ইন্ধনদাতা হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এই সংবাদটি রয়েছে। তার নিচে রয়েছে, পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে মনিরুল হাবিব। পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। দুজনই পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদায় কর্মরত ছিলেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের অধিশাখা 1 থেকে জারি করা আলাদা 2 প্রজ্ঞাপনে তাদের অবসরে দেওয়ার কথা জানানো হয়। এদিকে একই সঙ্গে ডিএমপির 29 কর্মকর্তাকে একযোগে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। ঢাকার বাইরে পাঠানো হয়েছে ডিএমপির প্রভাবশালী 18 ওসিকেও। অপরদিকে পুলিশের অতিরিক্ত আইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 10 জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এই সংবাদটি রয়েছে।
এছাড়া মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন, ইন্টারনেট বন্ধে ডেটা সেন্টারে আগুন লাগার সম্পর্ক ছিল না। কোটা সংস্কার আন্দোলনের সময় পুরো দেশের ইন্টারনেট শাটডাউনের সঙ্গে ডেটা সেন্টারে আগুন লাগার কোনো সম্পর্ক ছিল না। ডেটা সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারের মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জাতিসংঘে মিথ্যাচার ও প্রতারণা করেছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের তা জানতে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম 11 আগস্ট 24 ঘন্টার সময় বেঁধে দিয়ে প্রতিবেদন চেয়েছিলেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের একটি তথ্য বিবরণীর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গত 15 ও 16 জুলাই মোবাইল ইন্টারনেট, গত 18 থেকে 23 জুলাই এবং 5 আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার ক্ষেত্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মৌখিক নির্দেশ দিয়ে এই ইন্টারনেট বন্ধ করে দেন। এই সংবাদটি উঠে এসেছে এখানে। পাশে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, সংখ্যালঘু নয়, মানুষ নাগরিক হিসেবে অধিকার চাইবেন। আইনের দৃষ্টিতে সবাই সমান, বিভেদ সৃষ্টির সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজেদের সংখ্যা লঘু হিসেবে নয়, বরং মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে বিবেচনা করে সাংবিধানিক অধিকার চাইবেন। হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জন্য নির্ধারিত বিদ্যুৎ ভারতে সরবরাহ করবে আদানি, এই সংক্রান্ত একটি সংবাদও রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক সময়ের আলো সংবাদ। এই দৈনিক সময়ের আলো যেমন বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে যে হত্যা মামলাটি হয়েছে সেই বিষয়টি। এছাড়া 15 আগস্ট ছুটি বাতিল করা হয়েছে, যেটি সরকারি ছুটি এতদিন পালিত হচ্ছিল, সেটি উপদেষ্টা মণ্ডলী বাতিল করেছেন। গতকাল উপদেষ্টাদের প্রথম ক্যাবিনেট বৈঠক হয়েছে, সেই বৈঠকে এই সিদ্ধান্তটি এসেছে। এছাড়া বেশ কিছু আরও সিদ্ধান্ত এসেছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এই খবরটিও তারা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এছাড়া পুলিশের উচ্চ পর্যায়ে বেশ কিছু রদবদল হয়েছে, সেই সংবাদটিও এখানে দেখা গেছে। এছাড়া আইসিটি মন্ত্রণালয়ে যে ব্রডব্যান্ড এবং ইন্টারনেট শাটডাউন হয়েছে গত মাসের বিভিন্ন সময়, সেটির একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, সেই সংবাদটিও প্রকাশিত হয়েছে দৈনিক সময়ের আলো। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, আমরা এখন একটু দৈনিক দেশ রূপান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে তা একটু দেখতে চাই। দৈনিক দেশ রূপান্তরেও দেখা যাচ্ছে যে প্রধান শিরোনাম যেটি হয়েছে সেটি হচ্ছে 15 আগস্ট ছুটি বাতিল। উপদেষ্টা গতকাল যে প্রথম ক্যাবিনেট মিটিং করেছেন সেইখানে সেই ছুটিটি বাতিল করা হয়েছে। এর পাশেই রয়েছে, সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় গত সোমবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারিন পিয়ারে বলেছেন, এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার অভিযোগ সঠিক নয়। বাংলাদেশের জনগণের ইচ্ছাতেই এই পরিবর্তন এসেছে। বাংলাদেশ নিয়ে করা এক প্রশ্নের জবাবে ক্যারোলিন বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে জনগণই তাদের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। এই সংবাদটি রয়েছে। এর পাশে রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা সঙ্গে কাদের সহ আরো 6, সেই সংবাদটি রয়েছে। এছাড়া রয়েছে, আমরা এক মানুষ এক অধিকার। প্রধান উপদেষ্টা গতকাল হিন্দু সম্প্রদায়ের অন্যতম মন্দির, দেশের জাতীয় মন্দির
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে কথা বলেছেন সেটি উঠে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের মূল লক্ষ্য। গতকাল মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। এই সংবাদটি রয়েছে এখানে। এছাড়া পিঠ দেখাবে না সীমান্তে বিজেপি, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সীমান্তে ঢুকে লোক মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে, এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেই দিন শেষ হয়ে গেছে। বর্ডার গার্ড বাংলাদেশের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, দেশের ভিতরে ঢোকে আমাদের লোক মারে বিজেপি পতাকা বৈঠক করতে বাধ্য হয়। আমি বলছি যে পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। এই সংবাদটিও রয়েছে এখানে। লাপাত্তা পুলিশের ঊর্ধ্বতন 57 কর্তা, এই সংবাদটি রয়েছে। বাংলাদেশ পুলিশের উচ্চাভিলাষী ও অপেশাদার অর্ধশতাধিক কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে, যারা সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এই কর্মকর্তাদের অনেকেই ছাত্র জনতার উপর প্রাণঘাতী গুলি ছোড়ার নির্দেশ দিয়েছেন। চিহ্নিত এই কর্মকর্তারা নিজেদের বিশেষ মতাদর্শের অনুসারী হিসেবে পরিচয় দিতেন। পুলিশের নিজস্ব গোয়েন্দা কার্যক্রম ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে বাহিনীটির সাবেক মহাপরিদর্শকও রয়েছেন। তাদের বিরুদ্ধে রয়েছে নিয়োগ দুর্নীতি, অনিয়ম, গ্রেপ্তার বাণিজ্য সহ নানা অভিযোগ। ইতিমধ্যেই কর্মকর্তাদের তালিকা তৈরি হয়েছে। কাজে ফেরেননি আওয়ামীপন্থী কর্মকর্তারা। 53 হত্যা মামলা নিয়ে বিপাকে ডিএমপি, এই সংবাদ আছে। এছাড়া সদরঘাট থেকে গ্রেপ্তার হয়েছেন আনিসুল হক ও সালমান এফ রহমান, সেই সংবাদও আমরা দেখছি দৈনিক দেশ রূপান্তরে। তারপরে বাধ্যতামূলক অবসরে মনির হাবিব সহ 4 জন, সেই সংবাদও এখানে রয়েছে। শোক দিবস পালিত হচ্ছে না এবার, সেই জাতীয় শোক দিবসে ছুটি থাকছে না এবার সেই সংবাদ তো দেশ রূপান্তরে আছেই। দর্শক, আমরা এখন একটু দেখতে চাই, দর্শক দৈনিক যুগান্তরেও আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা এবং 7 জনের বিরুদ্ধে গতকাল যে একটি মামলা হয়েছে সেই সংবাদটি প্রধান শিরোনাম করা হয়েছে। এছাড়া দুর্নীতির গডফাদার সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে সদরঘাট থেকে। তার সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হকও ছিলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও ছিলেন, সেই সংবাদটিও দৈনিক যুগান্তর করেছে। রোড মার্চ দিয়ে শুরু রেজিস্ট্যান্স উইক। দর্শক, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বৈরাচার সরকার পতনের পরেও কিন্তু তারা সক্রিয় রয়েছে, তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছে। তেমন একটি কর্মসূচি রোড মার্চের মধ্য দিয়ে শুরু রোড মার্চ রয়েছে। যেমন এছাড়া দেখা যাচ্ছে যে 5,000 কোটি টাকা লোপাটের পরও বহাল ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, সেই সংবাদ রয়েছে এখানে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অভিযোগ দরজা খোলা ছিল অর্থ পাচারের, সেই সংবাদটি করেছে যুগান্তর। নৌকায় পালাতে গিয়ে সদরঘাটে ধরা দুর্নীতির গডফাদার সালমান এফ রহমান গ্রেপ্তার। রাষ্ট্রীয় ক্ষমতার চরম অপব্যবহার, সব সময় অধরা শেয়ার বাজার ব্যাংক খাতের মাফিয়া সালমান, সেই সংবাদ দেখতে পাচ্ছি আমরা এই যুগান্তরে, এই সংবাদগুলোই দেখছি আমরা। তাছাড়া আমরা একটু দেখে নিতে চাই দৈনিক ইত্তেফাক কি সংবাদ প্রকাশিত করেছে। দর্শক, গতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদটি আমরা দেখেছি সেটি হচ্ছে 15ই আগস্ট ছুটি বাতিল করা। এছাড়া দেখলাম যে সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে গ্রেপ্তার, সেই সংবাদটি বেশ ফলাও করে পত্রিকাগুলো প্রকাশ করেছে। এছাড়া শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটিও বেশ বড় করে প্রকাশিত হয়েছে। এখানে দৈনিক ইত্তেফাক অন্যান্য সংবাদগুলো করেছে। তাছাড়া তারা একটি তেলের মজুদ কমছে, আমদানি নিয়ে অনিশ্চয়তা, এই ধরনের একটি সংবাদ তারা প্রকাশ করেছে।
বিপিসির কাছ থেকে বিদেশি কোম্পানিগুলোর পাওনা ৬,০০০ কোটি টাকা ডলার সংকটে পরিশোধ করতে পারছে না। বিল পরিশোধ না করতে পারলে সেপ্টেম্বরে তেল পাঠাবে না কোম্পানিগুলো। এই ধরনের একটি সংবাদ করেছে। মজুদ আছে ডিজেল ৩৩ দিনের, অকটেন ১৫ দিনের এবং পেট্রোল ১৪ দিনের। ডলার সংকটের কারণে আন্তর্জাতিক জ্বালানি তেল সরবরাহকারীদের বকেয়া বিল পরিশোধ করতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির কাছে বিদেশি কোম্পানির পাওনার পরিমাণ ৫০,৫০,০০০ মার্কিন ডলার দাঁড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,০০০ কোটি টাকা। ইতিমধ্যে আমদানিকৃত পরিশোধিত ও অপরিশোধিত তেলের দাম পরিশোধ না করলে আগামী সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ে তেল আমদানি করা যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিপিসি ও তেল বিপণনকারী ৩টি কোম্পানির সূত্র জানা যায়, দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৯২% আমদানি করা হয়। নিয়মিত খুচরা মূল্য সমন্বয় করায় বর্তমানে প্রতি মাসে তেল বিক্রি করে যে পরিমাণ টাকা আয় হয় তা দিয়েই আমদানি বিল পরিশোধ করা সম্ভব। এই সংবাদটি রয়েছে। এছাড়া শেখ হাসিনার সহ ৭ জনের বিরুদ্ধে মামলা, সেই সংবাদটি রয়েছে। বাংলাদেশ একটা পরিবার, বিভেদের প্রশ্নই ওঠে না, সবার অধিকার সমান, এই কথা বলেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার। হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘে বিএনপি চিঠি। ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের সংগঠিত সব হত্যাকাণ্ড আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে জাতিসংঘ অফিসে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ককে এই চিঠি দেয়া হয়েছে। দর্শক, এই ছিল মোটামুটি আজকের সংবাদপত্রের সংবাদগুলো, যেখানে খুব ফলাও করে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে যে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে সেটি, এছাড়া সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের ঘটনাটি উঠে এসেছে। এছাড়া গতকাল প্রধান উপদেষ্টা তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলে এসেছেন এক দেশ হিসেবে করার জন্য, সবাইকে নিজেদের সংখ্যালঘু না ভেবে বাংলাদেশি হিসেবে তিনি নিজেদের ভাবার জন্য তাগিদ দিয়েছেন। সেই কথাটি তিনি বারবার চেষ্টা করছেন যে এক বাংলাদেশ হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করতে হবে এবং সেটি করতে তিনি যা যা করতে হয় তা তিনি করবেন। সেই সংবাদটি প্রকাশিত হয়েছে এবং পুলিশের বেশ রদবদল হয়েছে, সেই সংবাদটিও প্রকাশিত হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।